আসসালামু আলাইকুম। হ্যান্ডিক্রাফট অ্যান্ড বিউটি বাই মুনিয়া লোকমান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা একটা মাস্ক তৈরি করবেন। আর এটা হচ্ছে শীতকালের জন্য একটা বেস্ট মাস্ক। এই মাস্কটা আপনি শীতকালে ব্যবহার করতে পারবেন। যাদের অতিরিক্ত ত্বক শুষ্ক রুক্ষ তাদের জন্য বেস্ট, এবং যাদের মুখে ব্রণ আছে তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা উপকারী মাস্ক। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে এই মাস্কটা ব্যবহার করবেন, এবং এটা কিন্তু ব্যবহার করার ফলে আপনার যে ত্বকের যে বলিরেখা থাকে এবং ত্বকের যে বয়সের চাপ সেটা কমাতে সাহায্য করবে। এই মাস্কটা ব্যবহার করার ফলে একদম ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আমি দেখাবো আপনারা খুব সহজ উপায়ে। তো আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি পাউডার দুধ, মানে এখানে এটা হচ্ছে গুঁড়া দুধ। তো আমি এখানে 1 চামচ পরিমাণ এখানে গুঁড়া দুধ নিয়েছি। আপনারা চাইলে তরল দুধ নিতে চাইলেও নিতে পারেন। তো আমি এখানে গুঁড়া দুধটা নিয়েছি। তো এখানে নিয়েছি অল্প পরিমাণ হলুদ। এই হলুদটা কিন্তু আমার বাজারের হলুদ, এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি হলুদ না। যারা নিজের তৈরি করা হলুদ ব্যবহার করেন তারা এই হলুদটা পরিমাণে বেশি দিতে পারেন। আর যাদের হলুদের গুঁড়াটা বাহিরের, মানে বাজারের হলুদের গুঁড়া, তারা একটু কম ব্যবহার করবেন, কারণ এই হলুদের গুঁড়ার সাথে কিন্তু মরিচের গুঁড়াও কিন্তু মিশানো থাকে। তো সেই জন্য আমি এখানে হলুদের গুঁড়াটা আমি এখানে কম পরিমাণ নিয়েছি। আমার প্রয়োজন অনুযায়ী আমি এই হলুদের গুঁড়াটা নিয়েছি। তো এখানে পাউডার দুধ এবং হলুদের গুঁড়া, এই হলুদের গুঁড়া কিন্তু আমাদের ত্বকের যে ব্রণ রয়েছে, যাদের ত্বকে ব্রণ রয়েছে তাদের জন্য অনেক উপকারী। আর এটা হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম লেবু, 2-3 ফোঁটা লেবু। এই লেবুটা ব্লিচ হিসেবে কাজ করবে এবং ত্বকের যে কালো দাগ ছোপ রয়েছে সেটা দূর করবে। তো এই 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা ভাব যেন না থাকে। এরপর এখানে আমি মিশাবো নারকেল তেল। তো নারকেল তেলটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, তো সেই জন্য আমি এখানে নারকেল তেলটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ভিটামিন ই অয়েল ব্যবহার করতে পারেন, অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, আমন্ড অয়েলও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো রেগুলার হচ্ছে যে সবার বাড়িতেই থাকে নারকেল তেল, তো আমি নারকেল তেলটা ব্যবহার করছি। এই নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের যে ত্বক শুষ্ক এবং রুক্ষ সেটা দূর করতে সাহায্য করবে। যাদের ত্বকে বলিরেখা রয়েছে, বয়সের ছাপ রয়েছে, এই নারকেল তেলটা কিন্তু সেই বয়সের ছাপ বলিরেখাটা দূর করবে। তো এখন সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবং এটা যখন আপনি ব্যবহার করবেন, এটা প্রতিদিন ব্যবহার করা যাবে না, এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারবেন। এবং এটা আপনার ত্বকে অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট রাখবেন। রাখার পর তারপর নর্মাল পানি দিয়ে আপনি মুখটাকে ওয়াশ করে ফেলবেন। ওয়াশ করার পর অবশ্যই একটা সিরাম বা ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করবেন। এটা আপনার ত্বকের যে বলিরেখা, বয়সের ছাপ রয়েছে সেটা দূর করবে। এখানে যে আমি পাউডার দুধটা দিয়েছি, এই পাউডার দুধটা কিন্তু আমাদের স্কিনের ভিতর থেকে ময়লা পরিষ্কার করবে। আর এখানে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ি, যাদের মুখে ব্রণ রয়েছে তাদের এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে। এই হলুদের গুঁড়িটা জীবাণুটা ধ্বংস করবে। এবং লেবুর রস ব্লিচ হিসেবে কাজ করবে, বয়সের যে দাগ ছোপ রয়েছে ত্বকের সেটা দূর করবে। এবং নারকেল তেল ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে, বলিরেখা দূর করবে নারকেল তেল। তো এই উপকরণগুলো প্রত্যেকটা কিন্তু উপকারী আমাদের স্কিনের জন্য। তো আশা করব সবার ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।